ইসলাম ধর্মে লোকশ্রুতিতে প্রায় শুনতে পাওয়া যায় যে পুরুষের বাম পাজরের হাত থেকে নারীকে সৃষ্টি করা হয়েছে, অথবা নারীকে পুরুষের মাথার হাত থেকে সৃষ্টি করা হয়নি যে সে তার উপরে রাজত্ব করবে, নাই বা পায়ের হাত থেকে সৃষ্টি করা হয়েছে যে সে তাকে অবজ্ঞা করবে, বরং তাকে পাজরের হাত থেকে সৃষ্টি করা হয়েছে যেন পুরুষ তাকে কাছাকাছি রাখে সব সময়। কিন্তু এই কথাগুলোর কি আদৌ কোনো ভিত্তি আছে? আসেন কোরআন ও হাদিসের আলোকে জানি। নারীকে পুরুষের বাম পাজরের হাত থেকে তৈরি বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের হাত থেকে তৈরি এমন ধরনের কথা কোরআনের কোথাও খুঁজে পাওয়া যায় না। কোরআনের চতুর্থ বৃহত্তম চ্যাপ্টার সূরা নিসা, নিসা শব্দটির অর্থ হলো নারী। এই সূরাতে আল্লাহ তাআলা নারী চিনিয়েছেন, নারীর অধিকারের ব্যাপারে জানিয়েছেন। সূরা নিসার অনেক ভেতরে যেতে হবে না, অতিরিক্ত খুঁজতেও হবে না। নারী কিভাবে সৃষ্টি করা হয়েছে সে ব্যাপারে একদম প্রথম লাইনে লেখা আছে, খলাকাকুম মিন নাফস ওয়াহিদা, অর্থাৎ তিনি তোমাদের একই নাফস থেকে সৃষ্টি করেছেন। এই নফস কথাটির অর্থ হলো প্রাণ অথবা জীবন, অর্থাৎ আল্লাহ তাআলা নারী ও পুরুষকে একই জীবন থেকে সৃষ্টি করেছেন। এত স্পষ্ট করে প্রথম লাইনে কথাটা বলার পরেও লোকজন এই বাম পাজরের হাড়ই খুঁজে বেড়ায়। এবার আসে আল্লাহ কিভাবে জীবন সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন এ ব্যাপারে কোরআনে সূরা মুমিনুরের 14 নম্বর আয়াতে তিনি বলেছেন, এবং এই আয়াতটিও একজন নাস্তিক গ্রহণ করবে, কারণ এতে বীর্য, রক্ত, মাংস থেকে শুরু করে এক এক করে পর্যায়ক্রমে মানুষের দেহ গঠনের প্রক্রিয়া বর্ণনা করা রয়েছে। কিন্তু এত কিছুর মধ্যেও পুরুষের বাম পাজরের হাড়ের খোঁজ কোনো দিক দিয়ে পাওয়া যায়নি। তবে পাজরের হাড়ের ব্যাপারে একটি হাদিস আছে যেখানে রাসূল পাক বলেছেন, মেয়েরা পাজরের বাঁকা হাড়ের মতো, তুমি তাকে সোজা করতে গেলে ভেঙে ফেলবে, যার ফলে তার কাছ থেকে কোনো কাজ করতে চাইলে এ বাঁকা অবস্থায় করবে। মুসলিম 1486 নম্বর হাদিস। লক্ষ্য করুন, এখানে হাড় থেকে নারী সৃষ্টির কথা বলা হয়নি, এখানে শুধুমাত্র নারীর স্বভাবের কথা বলা হয়েছে, যা ওই হাড়ের মতো বেঁকা। এখানে সৃষ্টির কোনো কথাই বলা হয়নি। এই হাদিসে শুধুমাত্র নারীর স্বভাবের কথা বর্ণনা করা হয়েছে, যার ফলে এই ধর্মকে ঢাল বানিয়ে কাউকে আমরা ছোট না করি, কারণ আমাদের ঘরে তো মা বোন আছে।